তার কি হবে প্রত্যেকে যারা আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকে। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে ফেলতে পারবে? আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, চলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না, কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্র দলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়েছে? এখন এরপরে শোনেন, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। না, আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইলড হবে না। সুপ্রিম কোর্ট যদি আন্দোলন না থামে, তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে, তারা কি ধরনের সহিংস হয়েছে, এটা কি কারো দেখার বাকি আছে? এবং আজকেও তো দেখলাম এই টিভি, আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে এরা তো